আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি চিংড়ি শুটকি ভর্তা করব। এর জন্য আমি প্রথমেই চিংড়িটাকে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা ছিল, এর মধ্যেও আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ ছিল, যেটাকে আমি এক করে হচ্ছে ভেজে রেখেছি আর কি। তো তারপরেই হচ্ছে আমি যে ভাজা চিংড়ি শুটকিটা ছিল সেটাকে ভালো করে বেটে নিচ্ছি। আমার মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে পাটা পোতা বা পাটানোরা যাই বলেন, এটাতে যদি বেটে না হয় ভর্তার স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এর জন্য আমি সবসময় চেষ্টা করি যে শিল পাটানোড়াতেই হচ্ছে ভর্তা তৈরি করার আর কি। তো তারপরে আমি একে একে হচ্ছে চিংড়ি শুটকিটাকে বেটে নিলাম। তারপরে আমি হচ্ছে ধনিয়া পাতা এবং পেঁয়াজ রসুন আর মরিচের যে একটা মিক্সড ছিল সেটাকেও ভালো করে বেটে নিলাম। আর এই বেটে নেওয়ার পরে যখন আপনি হচ্ছে ধরেন পুরো ভর্তাটা যখন রেডি হয়ে যাবে, তখন এই পাটাতে যে একটা মানে যে আবরণটা থাকবে আর কি, সেটাতে যদি আপনি গরম ভাত মেখে খান তাহলে কিন্তু আপনার মানে আমার মনে হয় অনেক বেশি ভালো লাগে। যদি আমি রোজা ছিলাম টেস্ট করতে পারি নাই। তো যাই হোক, এরপরে আমি ওই চিংড়ি যেটা বেটে রাখছিলাম সেটাকেও আমি এর সাথে অ্যাড করে দিলাম। তো এরপরে আমি হচ্ছে সব মিলা এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। আপনারা বলবেন যে কার কার চিংড়ি শুটকি ভর্তা ভালো লাগে। আমার পার্সোনালি খুবই ভালো লাগে, এর জন্য আমি করি। তো তারপর আমি হচ্ছে প্যানে একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি আবার শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ভর্তাটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা না করলেও আপনারা পারেন, স্কিপ করতে পারেন, বাট প্রথমে বাটাটা কিন্তু ওই শিলপাটাতেই অবশ্যই বাটবেন, এটা বাটলে আরও বেশি টেস্ট হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার ভর্তাটাও রেডি হয়ে গেছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।